হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি এখন থেকে নিয়ে শুরু করলাম, আপনাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। এখন সোজা চলে এলাম কিচেনে, দেখালাম টক দই। তো এখানে আছে দেখুন সবজি, মানে শাক আছে, এখানে আছে চিকেন, এখানে আছে মাংস। তো আজকে আমি চাপ বানাবো, তো চাপের জন্য আমি টক দইটা নিলাম, তো বাবা এনে দিয়েছে। এখানে আছে ইলিশ মাছ, তো এখন সব ধুয়ে নিতে হবে, অনেকটা লেটও হয়ে যাচ্ছে। আর এখানে শাকগুলো কেটে নিচ্ছি, আর এখানে ইরাম পাপার জন্য চিকেনটা ভালো করে আমি সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি। ইরাম পাপা তো চিকেন ছাড়া কিছুই খায় না। এখানে দেখুন কটা বাজে, এত বেলা হয়ে গিয়েছে আর এতগুলো রান্না এখন আমাকে করতে হবে। তো চলো ঝটপট করে রান্নাগুলো সেরে নিই। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবেন। ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি ডাল, পেঁয়াজ, সরিষার তেল, মানে মশলা সব দিয়ে হাতে চটকে একদম মাখ সুন্দর করে তো চুলোর মধ্যে বসিয়ে দিলাম। তো ওখানে শাকটা হয়েই এসছে। এখানে দেখুন মাংসের মধ্যে সবকিছু, টক দই, কাঁচা লঙ্কা, যা যা মশলা দেওয়ার আছে তো সব দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ এখানে মানে ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে রেস্টে। তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব। যে দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম, এখন এটা আমি রেখে দেব। এখন কিন্তু এটা আমি বসাবো না রান্না। বলতে বলতে আমার চিকেন রান্না হয়ে গেল। ইরাম পাপার জন্য চিকেন রান্নাটা কেমন হয়েছে বলুন। ওখানে তো আমার মাছটা পুরো পড়েই আছে, এখনো ধুতে পারছি না, কোনটা ছেড়ে যে কোন কাজটা করব বুঝতে পারছি না। গাইস এখন সন্ধ্যার সময় চা বসিয়েছি, এখন 5:30 বাজে। এখানে ঈশান পাপা উঠে দেখুন দেখছে, সারাদিনও বাইরে যেতে পারিনি বৃষ্টি হচ্ছে বলে। জানা চলো এখন চা হয়ে গেল, চা খেতে হবে গাইস। ওইটা দিয়ে ছাড়তে হবে। খেতে হবে এখন গাইস, সন্ধ্যার সময় চা। এখন এটা কি নতুন নিয়ে এসছে, এটা এখনো আমি খাইনি। নতুন নয়, এর আগেও নিয়ে এসেছে না, এটা নতুন বলো। এটা কি হলো তোমার পাপা? এটা যে বয়সে খাবে ওই বয়সটা রয়ে যাবে, কমবে উনে বাড়বে উনে।